আমাদের ফরহাদ মাজহার সাহেব, ওনার সাথে আমাদের কিছু বিষয়ে ইখতিলাফ থাকবেই আছে নীতিগতভাবে। সে ওলিয়া উলিয়াদের মাজারের উপরে যে এই ফরহাদ মাজহার সাহেবকে ধন্যবাদ জানাই। ওলিয়া উলিয়াদের মাজারের উপরে শাহজালাল শাহপরান রহমতুল্লাহ মাজারের উপরে যে আক্রমণ হয়েছে, বিভিন্ন মাজারে যে আক্রমণ হয়েছে, তার যে তিনি প্রতিবাদ করেছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে যে তুলে ধরেছেন, আপনি এত এত কিছু মানুষকে গ্রেফতার করেন, শাহপরান রহমতুল্লাহের মাজারে আক্রমণ করা হয়েছে, তাদেরকে এখনো কেন গ্রেফতার করা হয় নাই, এই দাবি যে তিনি তুলে ধরেছেন, আমরা সুন্নি জনতা, উলিয়া উলিয়া প্রেমিক জনতা, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আজকে উলিয়া উলিয়াদের মাজারে মাজার ফাঁকা হয়েছে কেন? ভাঙতে হবে। আরে ভাই, মাজার ফাঁকা হইলে যদি ভাঙতে হয়, তো তুমি কাদের উত্তরসূরি, তুমি কাদের আদর্শ ফলো করো? ওই আতায়া খবর নিলে একটু অনুসন্ধান করলে দেখা যাবে এর বড় হুজুর হলো ইবনে তাইমিয়া। বলেন ইবনে, আমরা তো জানি না, আমরা শুধু শুনি যে এই আনোয়ারার মানুষ, আপনারা শুনে শুধু ওয়াহাবি ওয়াহাবি। আসলে এই ওয়াহাবি মতবাদটা প্রতিষ্ঠিত হলো ইবনে তাইমিয়ার আদর্শকে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নতুন করে ছাড়া জাগিয়েছে। এই মূল ওয়াহাবি মতবাদের মূল থিম আদর্শ হচ্ছে ইবনে তাইমিয়ার আদর্শ। ইবনে তাইমিয়াকে পৃথিবীতে সর্বপ্রথম একজন আলেম, কোন আলেম? যে ফতোয়া দিয়েছে আমার নবীর রওজা মোবারকের জিয়ারতের উদ্দেশ্যে সফর করা শিরক। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যে আমার নবীর রওজা জিয়ারতের উদ্দেশ্যে ঘর থেকে বের হবে, হে নাকি শিরক করে মুশরিক হয়ে গেছে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই ইবনে তাইমিয়ার মতাদর্শ কি? আমার নবীর রওজা জিয়ারতের পক্ষে কোনো দলিল নাই। এই ইবনে তাইমিয়ার ফতোয়া 3 তালাকে 1 তালাক। ইবনে তাইমিয়ার ফতোয়া তারাবি পড়তে হবে 2-3 নামাজ 1 রাকাত। ইবনে তাইমিয়ার আদর্শ ফলো করে আজকে মাজার ভাঙার জন্য ফতোয়া দেয় আমাদের ভাইয়েরা। আমরা তাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা কি ঘুমায় গেছেন নাকি? আর আধা ঘন্টা কি যাওয়া যাবে ইনশাআল্লাহ? বলেন আধা ঘন্টা চলবে ইনশাআল্লাহ? দেখেন, আপনাদেরকে আমি সরজমিনে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আমার হাতে একটা মোবাইলের মধ্যে একটা কবরের ছবি দেখতে পাচ্ছি। বলেন দেখতে পাচ্ছেন নাকি আমার মতো আপনাদের চশমা লাগবে? বলেন দেখতে পাচ্ছেন আপনারা? সাদা সাদা, বলেন দেখতে পাচ্ছেন? এই কবরটা যার, তার নাম হলো ইবনে তাইমিয়া। আজকে আমাদের কওমি ভাইয়েরা ওনার নামের আগে বলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। আমাদের জামাতের ভাইয়েরা বলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। আমাদের আহলে হাদিস ভাইয়েরা বলে শাইখুল ইসলাম ইমাম, ওনাদের ইমাম ইবনে তাইমিয়া। আমার কথা হচ্ছে ভাইরে, ও ভাই, ইবনে তাইমিয়া তোমাদের এত বড় ইমাম, তার আদর্শ ফলো করে মাজার ভাঙতে চাও ফাঁকার কারণে, তো তোমাদের বড় হুজুরের মাজারটা যে স্পেনের মার্বেল দামি পাথর দিয়ে খোদাই করা, শাহপরানের মাজার ফাঁকা হওয়ার কারণে যদি ভাঙতে হয়, তো এই সওয়াবের কাজটা তো তোমরা তোমাদের বড় হুজুরের মাজার দিয়ে শুরু করা উচিত। এক কথা বলেন না কেন, ঠিক কিনা? তোমাদের বড় হুজুরের মাজার ঠিক থাকবে। ওরে বাবা, শাহপরানে কি দোষ করলো এটা শুধু আমরা জানতে চাই। কথা কয় না কেন? রাগ করতেছেন আমার কথা? আরে দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। দরকার হলে ঘরে থাকবো, শরীরে শক্তি আছে, লেবারের কাজ করলে প্রতিদিন 2-3 হাজার টাকা ইনকাম করতে পারবো। তারপরেও হক কথা বলতে হবে, ইমান বিক্রি করবো না। কথা বলে না কেন, ঠিক কিনা? শাহপরানের মাজার তো ইট দিয়া ফাঁকা, আর এই হুজুরের মাজার স্পেনের দামি পাথর দিয়ে খোদাই করা। তো মাজার যদি ফাঁকা হয়, ভাঙা যদি সওয়াবের কাজ হয়, এই সওয়াবের কাজটা তো আপনারা চাইলে আপনাদের বড় হুজুরের মাজার দিয়ে শুরু করতে পারেন। কথা কন না কেন, ঠিক কি? এই বেলা এবার আপনি যখন এই কথা বলবেন, এদের চেহারাটা হয়ে যাবে বেজার। কথা কন না কেন, ঠিক কি না? কারণ আমরা তো গোড়া দাঁত দিছি। এ বাবা দেখেন, আরেকটা কবর, একেবারে কবরের উপরে লেখা আছে। কবরটা কার? ইবনুল কাইয়ুম জাওজি। ওনারা বলে ইমাম ইবনুল কাইয়ুম জাওজি। আমাদের কওমি ভাইরা বলে, জামাতের ভাইরা বলে, আহলে হাদিস ভাইরা বলে। ইবনুল কাইয়ুম জাওজির কবর ইট দিয়া ফাঁকা না, দামি পাথর দিয়ে খোদাই করা। মাজার যদি ফাঁকা হইলে যদি ভাঙা সওয়াবের কাজ হয়, তা আপনাদের বড় হুজুরের মাজার কেন এত তরতাজা ফাঁকা স্পেনের পাথর দিয়া? আমরা এই আনোয়ারা থেকে সত্তারহাট, এটা সত্তারহাট না, সত্তারহাটের এই আশেক রাসূল ভাইয়েরা আমরা সবাই জানতে চাই। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? আমি আগে নিজেদের ঘর ঠিক করেন, তারপরে শাহপরানের মাজারে যাইয়েন। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? নিজেরাই আমল করেন না, আবার আমাদের আমলের ওয়াজ বন্ধ করে, আমাদেরকে আমলের নসিহত না করে, আগে নিজেদের ঘর
ঘরগুলো ঠিক করেন। কথা কনা কারো ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথা? আজকে দেখেন, এই হচ্ছে উনাদের ওয়াজ ব্যবসা, দল পূজা, মন্দির পাহারা দেয়, আবার গিয়া মাঝে মাঝে মন্দিরের ওই শ্লোক বুঝেন না, মন্দিরের গীতাও পাঠ করা শুরু করতেছে। উদ্দেশ্য কি জানেন? দুনিয়া। উদ্দেশ্য হচ্ছে ভোট কালেকশন। কথা কথা কেন ঠিক কি রে? এখন মন্দির পাহারা দিতে গিয়ে এখন মসজিদ পুরাই বলতেছে, যাদের মন্দির পাহারা দিলে এরা আমাদের মসজিদে আগুন দেয়, আমাদের ভাই সাইফুলকে হত্যা করা হয়েছে, এই কথা বলে না কেন ঠিক কি রে? এরা আবার ভাড়া করছে এক বেচারারে, এক বোতল মদ দিছে, মদ খাইয়া হ্যাঁ বলছে তোর এক বোতল দিলাম আর 5 বোতল দিব। গতকালকে তারে ভৈরব থেকে ধরছে। গতকালকে আমি ভৈরব দিয়ে আসছিলাম, ওখানে আমি দেখছি অনেক পুলিশ টুলিশ, তখন আমি বুঝছি এখানে একটা কোনো ঘটনা আছে। পরে আমি আসার পরে শুনি যে ভৈরব থেকে এরা ধরছে। বেচারারে ধরলো, আপনি ইউটিউবে দেখবেন। এই বেচারা বলে আমার প্রথমে 1 বোতল মদ খাওয়ায়া বলছে তুই যা, তোর জন্য আরো 10 বোতল মদ রেডি করতেছি। আমার বাবারা ভাইয়েরা, আজকে দেখেন এই ধরনের ঘটনা চলছে।